হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে শঙ্কর বসাক্কা। পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের জন্য এখন নিজস্ব ইনকাম ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশন শিট এবং অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট শিট বের করা একদমই সহজ। কিভাবে আপনারা নিজেদের ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিট এবং অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্টটি নিজেরাই বের করতে পারবেন, তা আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। আপনি এটা মাত্র এক ক্লিকেই বের করে দিতে পারবেন, মাত্র কয়েক মিনিট সময়ের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি পিডিএফ আছে, একটা হচ্ছে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্ট 2026 এবং ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিট 2026। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অটো ক্যালকুলেটেড এবং অটো জেনারেটেড স্যালারি স্টেটমেন্ট বেরিয়ে গেছে। নিজেদের অফিস নাম, স্কুল নেম, ডেজিগনেশন, প্যান নাম্বার এগুলো কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক্যালি এখানে ফেচড হয়ে যায়। কোনো ম্যানুয়াল ক্যালকুলেশনের প্রয়োজন নেই, এখানে যা হবে ওটাই অটোমেটিক। এবং যখন এই অর্থবর্ষে আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে তখন কিন্তু আপনাদের এটি ভীষণই কাজে লাগবে। সুতরাং আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল 12টি মাসের স্যালারি স্টেটমেন্টটি কিন্তু এখানে চলে এসেছে। ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া অ্যামাউন্টের সাথে এই নেট স্যালারিটা মিলিয়ে দেখবেন পুরো হুবহু কিন্তু আপনাদের মিলে গেছে। এই পাশে কোন সালের কোন মাসের স্যালারি সেটা কিন্তু দেখিয়ে দেওয়া আছে। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিট এটি আমি ওপেন করে নিচ্ছি। এই যে পিডিএফটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিট। আপনার কত টাকা ইনকাম ট্যাক্স পড়ছে, কত টাকা রিবেট পাবেন, এখানে কিন্তু আপনার সবকিছু খালি অটোমেটিক্যালি চলে আসবে এই টুলটির সাহায্যে জেনারেট করলে। এই টুলটি আপনারা মোবাইল থেকেও ব্যবহার করতে পারবেন, তবে এটা কম্পিউটার এবং ল্যাপটপ থেকে ব্যবহার করলে এটি নির্ঝঞ্ঝাটে ব্যবহার করা যাবে কোনো রকম অসুবিধা ছাড়াই। মোবাইল থেকে করতে হলে এটা একটু অন্যরকম প্রসেস ফলো করতে হয়, সেটা আমি এই ভিডিওতে দেখাতে পারছি না। তার জন্য আপনারা প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন, সেখান থেকে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই টুলটি কিন্তু আমি প্রতি বছর আপডেট করি এবং প্রতি বছর শেয়ার করি কিভাবে আপনি আপনার নিজের ইনকাম ট্যাক্স রিটার্নটি ফাইল করবেন অনলাইনে এবং কিভাবে আপনি আপনার নিজস্ব স্যালারি স্টেটমেন্ট ও ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিট নিজেই বার করতে পারবেন। সেটি জানার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও আপনার শিক্ষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে চলুন আর দেরি না করে আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ কিভাবে এই টুলটিকে আমরা ইউজ। সবার প্রথমে ডাউনলোড লোকেশনে এটি ডাউনলোড হওয়ার পর ডাউনলোড ফাইলটিকে ওপেন করতে হবে। ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর সবার প্রথম কাজ হবে এই ফাইলটির উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখান থেকে প্রপার্টিসে যেতে হবে। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে আনব্লক। এই আনব্লকটাকে অবশ্যই টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে। তাহলে এই টুলটি ইউজ করতে কোনো অসুবিধা হবে না। যদি দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে এটি ফাইলটি ওপেন হচ্ছে না বা ইউজ করা যাচ্ছে না, তখন আপনাকে সবার প্রথমে ডাউনলোড হয়ে যাওয়ার পর এইভাবে এটিকে আনব্লক করে নিতে হবে। এই ডাউনলোড ফাইলটাকে এখন আমরা ওপেন করে নেব। টুলটি ওপেন হয়ে গেল। টুলটি এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক স্যালারি স্টেটমেন্ট জেনারেশন এন্ড ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন। এটি এবছরের জন্য তৈরি করা হয়েছে, ফিনান্সিয়াল ইয়ার 2025-26 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27। প্রথমে এই পার্টটুকু নিজেদের এন্ট্রি করে দিতে হবে। এটি আপনারা আপনাদের যে পে স্লিপ আছে সেই পে স্লিপ থেকে দেখে দেখে বসিয়ে দেবেন। অফিস বা স্কুলের নাম, আপনার নাম, এমপ্লয়ি আইডি, স্কুল নেম, সার্কেল, ডাইস কোড, মোবাইল নাম্বার, প্যান নাম্বার এগুলো আপনারা এন্ট্রি করে নেবেন। নিচের যে পার্টটা এটা অত্যন্ত ভাইটাল পার্ট। এখানে যদি আপনারা ভুলভাল ইনপুট করেন তাহলে কিন্তু পুরো ক্যালকুলেশনটাই ভুল হয়। সুতরাং এই পার্টটুকু খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করতে হবে। এখানে মার্চ 2025-এর যার যে বেসিক অ্যামাউন্ট আছে সেটা এখানে বসিয়ে দিতে হবে। এই মার্চ 2025-এর সাপেক্ষে যত টাকা আপনার জিপিএফ অ্যামাউন্ট কাটছে সেই অ্যামাউন্টটা এখানে বসিয়ে। তারপর যদি আপনার জুলাই মাসের থেকে ইনক্রিমেন্টের জন্য জিপিএফ অ্যামাউন্ট চেঞ্জ হয় তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, আর নয় নো করবেন। যদি ইয়েস হয় তাহলে এখানে পরিবর্তনে কত টাকা জিপিএফ অ্যামাউন্ট বেড়েছে সেই বর্ধিত অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। এমপ্লয়ি ক্যাটাগরিতে আপনি যদি এটি, টিআইসি, এইচটি, এইচএম যেটি অ্যাপ্লিকেবল সেটা সিলেক্ট করে দেন। যদি আপনি টিআইসি, এইচটি, হেডমাস্টার এইগুলোর অ্যালাউন্স পান তাহলে কোন মাস থেকে আপনারা পাচ্ছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি বছরের প্রথম থেকে আপনারা এই অ্যালাউন্সটা পান তাহলে মার্চ মাস সিলেক্ট করে দেবেন, আর যদি আপনারা এই অ্যালাউন্সটা না পান তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিল্ড। আপনারা যদি মেডিকেল অ্যালাউন্সের 500 টাকা পান তাহলে কিন্তু এটা অবশ্যই নো করবেন, আর যদি মেডিকেল অ্যালাউন্সের 500 টাকা না পান তাহলে এটা এখান থেকে আপনাকে ইয়েস করতে হবে। এই বছরের পুজো বা ঈদের বোনাস পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস, না হলে নো করবে। কেউ যদি 10 ইয়ার্স বা 18 ইয়ার্স বেনিফিট পেয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে সেই অপশনটি চয়েস করতে পারেন। আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ যাদের পি ট্যাক্স কাটে না তারা কিন্তু অবশ্যই ফিটিকে ঠিকঠাক ভাবে ফিল করবেন। এখানে ডেট অফ জয়নিংটা যারা নতুন জয়নিং তাদের ক্ষেত্রে অবশ্যই ঠিকঠাকটা দিতে হবে, না হলে কিন্তু ক্যালকুলেশন ভুল আসার সম্ভাবনা সর্বাধিক। কেউ যদি এইচআর এক্সাম্পশন চান তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। আর এইচআর এক্সাম্পশন নিতে হলে যদি সিটিজেনশিপ এরিয়া মেট্রো বা নন মেট্রো যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল সেটা আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা এইচআর এ হাউস রেন্ট দেখাতে চান তাহলে সেটা এখানে বসাবেন। মেন ইম্পর্টেন্ট বিষয় যেটা এখান থেকে যে পে স্কেল ক্যাটাগরি যেটা লেখা আছে এটা খেয়াল রাখবেন। এটা যারা এ ক্যাটাগরি টিচার তারা এ ক্যাটাগরি করবেন, যারা বি ক্যাটাগরির টিচার তারা বি ক্যাটাগরি। সবগুলো ফিল্ড ফিল আপ হয়ে গেলে দেখবেন আপনার প্রতিটি ফিল্ড কিন্তু এখানে গ্রিন টিক মার্ক হয়ে যাবে। তারপর এখান থেকে যে টার্মস এন্ড কন্ডিশন অপশনটি আছে এই চেক বক্সটিতে ক্লিক করবেন, তাহলে এখানে সাবমিট এন্ড ভিউ অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আপনারা যেই মাত্র এখানে ক্লিক করলেন তখন সঙ্গে সঙ্গে আপনার এই যে অ্যানুয়াল স্যালারি স্টেটমেন্টটা অটো জেনারেট হয়ে গেল। এখান থেকে আপনারা জাস্ট প্রিন্ট করলেই এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে, বা আপনারা যদি পিডিএফ হিসেবে
হিসেবে সেভ করছেন সেটাও পিডিএফ হিসেবে আপনারা সেভ করে নিতে পারেন। যদি আপনাদের প্রিন্ট বাটনটি কোনো কারণে কাজ না করতে তাহলে ফাইল মেনু আছে, এখান থেকে সেভ অ্যাজ বা সেভ অ্যাজ পিডিএফ প্রিন্ট অপশনে ক্লিক করে বা সেভ পিডিএফ করেও কিন্তু আপনারা এটিকে প্রিন্ট করতে পারেন বা সেভ করতে পারেন। এখানে একটি বলার বিষয় হচ্ছে, যদি কারোর ক্ষেত্রে কোনো ফিল্ডের পরিবর্তনের প্রয়োজন হয়, যেমন জিপিএফ এর ঘরে বা পিএফ লোনের ক্ষেত্রে, এই দুটো ঘর কিন্তু আপনারা কিন্তু ম্যানুয়ালি সেই ঘরটাকে এডিট করে ফিল্ডটা আপডেট করে দিতে পারবেন। এরপর আমরা এখানে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে ক্লিক করব। যেই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে ক্লিক করব, এখানে দেখবেন কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার ফর্ম 16 বা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিটটি কিন্তু রেডি হয়ে গেছে। আপনাকে কোনো ম্যানুয়ালি হিসাব করতে হবে না। এখানে আপনার কত টাকা ট্যাক্স পড়ছে, কত টাকা রিবেট হচ্ছে, সব কিন্তু এখানে অটো ক্যালকুলেটেড হয়ে যায়। আর যদি কারোর ক্ষেত্রে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট বা আদার ইনকাম থাকে, তারা কিন্তু এখানে এই ফিল্ডটিকে ম্যানুয়ালি ইনপুট করে দিলে এটা কিন্তু আপডেট হয়ে যাবে। যেমন আমি এক্ষেত্রে 250, এটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যায়। আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন, তাহলে এই ফিল্ড ডিলিট হয়ে যাবে। পরে আপনারা এখান থেকে প্রিন্ট বাটনে ক্লিক করলেই এটি কিন্তু পিডিএফ হিসেবে সেভ করা যাবে অথবা ডাইরেক্ট প্রিন্ট আউট করে নিয়ে ব্যবহার করা যাবে। এই ফাইল দুটি কিন্তু আপনার জুলাই মাসে যে ইনকাম ট্যাক্স ফাইল অনলাইন করা হবে তার ক্ষেত্রে কিন্তু এটি বিশেষ ভূমিকা রাখবে। আর আপনারা যদি জানতে চান নিজের আইটিআর নিজেই কিভাবে ফিল আপ করবেন, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন, একটি পজিটিভ কমেন্ট করুন এবং আপনার শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। যত বেশি শেয়ার করবেন তত আমি এরকম আপনাদের জন্য নতুন নতুন টুল আরো ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং আমি আরো টুল এবং ভিডিও নিয়ে আসবো। আমরা এখন ভিডিওর একেবারে লাস্ট স্টেজে চলে আসছি। ফাইলটিকে ডাউনলোড করার পদ্ধতি আমরা দেখি। তো ফাইলটিকে ডাউনলোড করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ডাউনলোড লিংকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম একটি গুগল শিট ওপেন হবে। খেয়াল রাখতে হবে এখানে যদি আপনার ডাটা এন্ট্রি করেন তাহলে কিন্তু এটা কোনো মতেই কাজ করবে না। এই টুলটি ইউজ করতে হলে আপনাকে এটাকে অফলাইনে হার্ড ড্রাইভে ডাউনলোড করে নিতে হবে। তো এটি ডাউনলোড করার জন্য কি করতে হবে, এখানে ফাইল মেনুতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডাউনলোড অপশন, এখান থেকে প্রথম যে অপশনটা আছে মাইক্রোসফট এক্সেল, এটিতে ক্লিক করতে হবে। এটিতে ক্লিক করলেই এটি ডাউনলোড হওয়া শুরু হবে এবং আপনার যে ডাউনলোড ফোল্ডার আছে সেখানে এটি ডাউনলোড হয়। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন।